কবিতা নিয়ে মজা করা খুব মুশকিলের ব্যাপার, বিশেষ করে যখন 2 বিঘা জমি নিয়ে মজা করা হয় তখন। আমরা 4টা অঞ্চলের 4 জন, 2 বিঘা জমির 12টা বাজার আছে, ঢাকাইয়া, নোয়াখালী, সিলেট এবং বরিশালের 4 জন। এবং আমাদের জানার মতে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়েছিল স্বাভাবিকভাবে বয়সজনিত কারণে। আমরা এই কবিতাটা শেষে জানতে পারবো যে এই কবিতা শোনার পরে কিভাবে ওনার মৃত্যু হবে। প্রথমে শুদ্ধভাবে আমরা 2 বিঘা জমির প্রথম অংশ থেকে পড়ার চেষ্টা করি। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে রেগে। বাবু বলিলেন বুঝে চুপবেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনে রাজা কহে বাবু জানো তো হে, করেছি বাগান খানা। এর 2 বিঘে প্রস্থে ওদিকে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটে খানি। সপ্ত পুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দৈন্যের দায়ে বেচিল সে মায়, এমন লক্ষ্মী ছাড়া। আঁখি করিলাম রাজা ক্ষণকাল, রহিল মগ্ন ভাবে। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। এইটা নোয়াখালীর ভার্সন শুনবো আমরা রেজাবের কাছে। নোয়াখালীর ভার্সন এটা কিন্তু কবিতার সাথে কোনো মিলই নেই। बात दिन ना 2 বিঘা জয়েন স্যার আমার জোরে মাইক কাছে বাত দিন না 2 বিঘা জয়েন স্যার আর কিছু নাই। আর হাজির বাড়ির মেম্বারের মেলা জায়গা জমি দম চুরি করে হাতে মেলা উঠে বানাইছে, বেড়া বাগান বাড়ি বানাইছে। এদিন মেম্বার আপনি কয় এই উপেন ব্যাককলের মতন 2 বিঘা জয়েন জরির বই আছে, আর বাগান লাই বই জয়েন লাই আর কাছে বেশি দেয়। আমি কইলাম 5 লাখ টাকা দাও, জমি রেজিস্ট্রি করে দেবো। এই গ্যারাম সারি লন্ডন চলে যাব, লন্ডনে গিয়া সিলড়ি মাইয়া বিয়া করুন, তন্দুরি হোটেলে কাম করুন, মেলা টিয়া কামাই করুন, মেলা টিয়া লই দেশে যাব। তারপর 10 বছর হয়ে গেছে লন্ডনে আইলাম, মেলা পয়সা নিয়ে কামাইলাম, মার্সিডিজ গাড়িও নিলাম, কিন্তু দেশে যাইবার সুযোগ পাইতেছি না। মনে কই কিরবি আর দেশে যাই, ওই দেশে তো এখন দম চুরি করে গেছে। এই অংশটুকু নিয়ে আমাদের ঢাকাইয়া নাজরুল 2 বিঘা জমি ট্রান্সলেশন করবে। ঢাকার ব্যাপারে ঢাকা এবং আজকের যুগে জমি থাকা মানে রাজুকের সাথে ডিল করা, ওই ব্যাপারটা লাগবে। আসলে আমার 2 কাঠা প্লট আছে, আর সবই হচ্ছে রাজুকে। মহাজন কয় বুঝছো সুপেন, কিনুন তোর প্লট ন্যায্য দামে। আমি কই আপনি মুরব্বী, জমিনের নাই শেষ, 2 কাঠার লাগা কেলা করেন ফ্যাস ফ্যাস। মহাজন কয় আবে হালাই করছি বাগান বাড়ি, জমিন তোর দিতে লাগবো, নাহলে হইব মাফ করেন মিসকিনের জমি, হুজুর মা বাপ খুশ হইব আল্লাহ রসুল, দিন থাকবো সাফ। মাইন খাইল মহাজন, থাকলো বয়া চুপ, জনের টেবে হাইসা পেল, লেখালো কিন্তু খুব ফাঁসাই দিল ফলস কেসে, লেখা লইল প্লট। এই যমুনায় জ্বর যত বেশি, ওই হালে সবচেয়ে বড় ফ্রড। সিলেটি ভাষাটা করবে শর্মিলা আমাদের জন্য। দুনিয়া বুঝছই কেউ বেশি চায়, আর আছে না হত্য জমি জিরা, আর রাজারা তো ওখানে হাঙ্গাল মনে কইলাম আমার আর এই দুন্দর মাঝে রাখতে না, চাই গিয়ে
বিলাত ফাটাই দো না লন্ডন যায় এখন ইমিগ্রেশন লইয়া ফোনে লন্ডন ফোনে হিউস্টন মনের মাঝে ফুটা শান্তি এখন মাথার ঢুকছে ও পূর্বাচলের জমি কিনতাম বুঝছই না হনো যাই থাকতাম অন্য থাকতাম দুটো খানার মজা নেই মনের মাঝে ফুটা শান্তি এবারে বরিশালের ভার্সনটা যেটা হবে যে জমি কেনার ব্যাপারে অ্যাফোর্ডেবিলিটির একটা ব্যাপার থাকে অন্যান্য জিনিসপত্র কেনার পরে জিনিসটা আমার অরিজিনাল না জিনিসটা সংগ্রহ করা এই অনুষ্ঠানের জন্য এটা অভিযোগ করা হয়েছে। তো একটা বাজারের খবরে বরিশাল টিভিতে বাজারের খবর দেওয়া হয়েছে। তো সংবাদ পাঠক এভাবে বলছে বাজার খবরটা, এখন বাজার সদাই দিন দিন জিনিসপত্রের দাম বাড়তেই আছে। সদাই পাত্রে কইরা মানুষের মাথা দিয়া ধোয়া উড়িয়া যাইতে আছে। সয়াবিন তেলের দাম গত সপ্তাহে বাড়ছে 3টা। চিংড়ি মাছ, ভেটকি মাছ, শুটকি মাছ, লক্ষ্মী মাছ এইগুলোর দাম ভরভর করে বাড়তেই আছে। আসুনটা পোলার চালের দাম গত সপ্তাহে বাড়ছে 20টা। আর এইসব লইয়া সাধারণ মানুষের মধ্যে খুব বিরাজ করতে আছে। বাজার ঘোরাঘুরি করিয়া রিপোর্ট করতে আছে আব্দুল মতিন মৃধা। এখন আব্দুল মতিন মৃধাকে দেখানো হচ্ছে না, বাজারটা দেখানো হচ্ছে আর ভয়েসও পাঠাচ্ছে আব্দুল মতিন মৃধা, সে হলো রিপোর্টার। তো আব্দুল মৃধার কথা শুরু হচ্ছে এইভাবে, সুবেদার শেরশাহ সুরির আমলে তাহার বলে 8 মণ চাল পাওয়া যাইত। আর আজকে বরিশাল চক বাজারে 1 কেজি মোটা চাউলের দাম 40 টাকা। সুদ করিয়া পোলার চালের দাম গত সপ্তাহে বাড়ছে 20 টাকা। সয়াবিন তেলের দাম আবারও বাড়ছে লিটারে 3 টাকা। অহন্ত শীত শেষ হয়ে গেছে, এই জন্য সবজির বাজারে একটু চেতা। যে কদু 10 টাকায় মানুষে কেনছে এই এখন 40 টাকায় দিয়া। চিংড়ি মাছ, ভেটকি মাছ, শুটকি মাছের দাম ঠিক থাকলেও মুঠার দাম বাড়ছে কেজিতে 5 টাকা। তা এখন পরিসমাপ্তি করবে আব্দুল মতিন মৃধাকে দেখানো হবে, সেটা বাজার রিপোর্টের শেষটুক করবে। ধান নদী খালি দিনে বরিশাল হইলেও মাছ আর মোটা চাউলের দাম বরিশাল চক বাজারে এত বাড়ে যে কেন এটা বুঝতে পারে না ক্রেতা বিক্রেতা কেউ। সুবেদার শেরশাহ সুরির আমলে তাহার 10 মণ চাল 8 মণ চাল পাওয়া গেলেও এই শেরশাহ সুরি যদি আজকে পুনর্জন্ম লইতে বাজারের অবস্থা দীক্ষা আবার হাঁপিল করে মরিয়া দিতে। আর রবীন্দ্রনাথ ঠাকুর এত গলায় ফাঁস দিয়া মরতে। উপেন্দ্রনাথ নাম শুনছেন? ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমিতে ফাইরাতে বেড়া, এই ফাইরাতে বেড়া বলে বাজার সাথে করিয়া আবার 2 বিঘা জমিও কিনছিল। আর মোরা বরিশালেরা আর মোর আল্লাহ জমি কিনবো সাদা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি খাইতে হইলে বসুর গতি। আব্দুল মতিন মৃধা, বরিশাল টিভি।